কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গুর আইনকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দেওয়ায় এমনিতেই অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে পরামর্শের দিকে আঙুল তুলে সরকারের অস্বস্তি আরও বাড়িয়েছেন রাজ্যপাল এম.কে নারায়ণন। সোমবারের পর মঙ্গলবারও নিজের অবস্থানে অনড় তিনি। I thought that we did not require the President's approval. That was a legal advice also. Fine, if the High Court felt otherwise, it's fine. That's okay. What can we do? On the part of the state government, following the Singur reaction yesterday, that what they advised you, that was right. It's okay. Oh, that's right. That's why I agreed with it. রাজ্যপালের এই মন্তব্যের প্রেক্ষিতে সরকারের তরফে প্রকাশ্যে কিছু বলা না হলেও সূত্রের খবর এম.কে নারায়ণনের বক্তব্যে অত্যন্ত ক্ষুব্ধ তৃণমূল ও রাজ্য সরকার। অন্দরমহলে এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তৃণমূল নেতারা। তাদের বক্তব্য, সরকার ও রাজ্যপালের মধ্যে কী কথা হয়েছে তা জনমানসে আসা অনভিপ্রেত এবং বেমানান। রাজ্যপাল একজন পণ্ডিত ও বিচক্ষণ ব্যক্তি, তাকে কেউ ভুল বোঝাবে কি করে? রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে মন্ত্রিসভার বর্ষিয়ান সদস্য সুব্রত মুখোপাধ্যায়ের সরাসরি কোনো মন্তব্য না করলে তার স্পষ্ট ইঙ্গিত, রাজ্যপালের প্রকাশ্য মন্তব্যকে ভালো চোখে দেখছে না সরকার। রাজ্যপাল আমাকে তো আর বলেনি, তবে আমরাও সব জিনিসটাই অবজার্ভ করছি। আমি গভর্নরের কথা শুনিনি। গভর্নরের কথা শুনলে গভর্নর, আমার যেমন নিজের ধারণা, গভর্নর বলতে পারেন না। আমি স্ট্রংলি বিলিভ করি কোনো সেন্সেবল গভর্নর এটা বলতে পারে না। এদিকে পরামর্শ বিভ্রাট প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন সিপিএম নেতা রেজ্জাক মোল্লা। ওদের বড় বড় আইনের কাছে পরামর্শ আছে, সব কি বুঝিয়েছেন রাজ্যপালকে জানি না, উনি সই করে দিয়েছেন। এখন কোর্টে গেছে, কোর্ট বলেছে ওটা অসাংবাদিক। এই যে অসাংবাদিক বলে দিল, এ তার দায়িত্ব কার? ওই ব্লান্ডার যিনি করেছেন তার দায়িত্ব। হ্যাঁ, উনি এখন কোর্টে যেতে পারেন, কোথায়? সুপ্রিম কোর্ট। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, রাজ্যপালের মন্তব্যে তারা অসন্তুষ্ট হলেও এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলছে না। তার কারণ, সেক্ষেত্রে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে, আর যার সুযোগ নিতে পারে সিপিএম। নন্দীগ্রাম কাণ্ডের সময় গোপাল কৃষ্ণ গাঁধীর সঙ্গে সিপিএমের সংঘাত হয়েছিল। সে সময় সিপিএমের আচরণের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। আর এখন সিপিএম যাতে তৃণমূলের বিরুদ্ধে সেই সুযোগ না পায়, সেজন্যই প্রকাশ্যে মুখ খুলছে না তৃণমূল নেতৃত্ব। আশাবুল হোসেন, ধ্রুবজ্যোতি প্রামাণিক ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।